যে কোনো মাসের যাদের 8 তারিখে 17 তারিখে বা 26 তারিখে জন্ম হয় তাদের ড্রাইভার নাম্বার হয় 8। 8 ডেট থেকে যাদের জন্ম হয় তাদের 8 সিঙ্গেল ডিজিট 8 ড্রাইভার হচ্ছে। যাদের 17th জন্ম হয় 1 + 7 8, এবং যাদের 26th জন্ম হয় 2 + 6 8। এক্ষেত্রে এই তিনটে রেটে যাদের জন্ম হয় তাদের প্রত্যেকের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যেই কিন্তু 8 নেচার থাকবে। 8-এর এবার বলে দেই, 8 নাম্বারের রুলিং প্ল্যানেট হলো স্যাটার্ন, মানে শনি। এক্ষেত্রে 8 নাম্বার যাদের ড্রাইভার নাম্বার তাদের মধ্যে কিন্তু প্ল্যানেট স্যাটার্নের নেচার খুব স্ট্রংলি থাকবে, কিন্তু এক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে যাদের 17 থেকে জন্ম বা যাদের 26 থেকে জন্ম। প্রথমে বলি স্যাটার্নের নেচার কীরকম হয়। স্যাটার্ন ভীষণ প্র্যাকটিক্যাল পারসন। স্যাটার্ন নাম্বার 8 যাদের ড্রাইভার নাম্বার হয় তারা ভীষণ প্র্যাকটিক্যাল হয়, ভীষণ লজিক্যাল হয়। উইদাউট লজিক এরা কিন্তু কিছুই মানতে চায় না। অনেক সময় দেখবেন আপনারা আপনার বাড়ির বাচ্চারা কেন, কি, সব কিছুর পিছনে আপনি যখনই তাদের কোনো কাজ করতে বলবেন কেন করব, কি হবে করে, এই ধরনের প্রশ্ন করে থাকে। সেক্ষেত্রে আপনি অবশ্যই জানবেন আপনার বাচ্চার ড্রাইভার নাম্বার 8 বা তার চার্টে তার ইয়ার থেকে বা তার মান্থ থেকে কিন্তু 8 নাম্বার রয়েছে। ড্রাইভার 8 যেটা বললাম ভীষণ প্র্যাকটিক্যাল, ভীষণ লজিক্যাল। উইদাউট লজিক এরা কিন্তু কিচ্ছু মানতে চায় না। যে কোনো কিছুতে এরা হার্ডওয়ার্ককে পছন্দ করে। কিছু মানুষ থাকে যারা বসে অর্ডার সিটি করে, যারা অর্ডার করে কাজ করতে পছন্দ করে, তারা তাদের আন্ডারে অনেক লোক রেখে কাজ করা পছন্দ করে। বাট 8 নেচার যাদের হয় তারা নিজেরাই নিজেদের কাজ করতে বেশি পছন্দ করে। 8 নেচার ভীষণ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এদের ভীষণ ভালো হয়। অনেকাংশে এরা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় 8 নেচার ভীষণ রিজিড হয়, কিন্তু এক্ষেত্রে কতটা রিজিড সেটা কিন্তু চার্টে তার 8-এর প্রেজেন্স, রিপিটেটিভ নাম্বার 8 হচ্ছে কিনা তার উপরে ডিপেন্ড করে। বাট ওভারঅল এরা একটু কিন্তু রিজিড হয়, কম বেশি। এরা শুনবে অন্য কারো কথা, কিন্তু যেখানে লজিক দেখবে, এবং ভীষণ প্র্যাকটিক্যাল থিঙ্কার পারসন হয়। এদের থিঙ্কিং কোয়ালিটি খুব ভালো হয়। ফাইন্যান্সিয়াল সেক্টরে এরা যদি কাজ করে এরা কিন্তু খুব ভালো সাকসেস পায়। এইবার আমি বলবো যাদের ড্রাইভার 8 ডেট থেকেই আসে তাদের কিন্তু টোটালি স্যাটার্নের এই নেচারগুলোই তাদের মধ্যে বর্তমান থাকে। কিন্তু যাদের 17th ডেট থেকে জন্ম হচ্ছে তাদের মধ্যে কিন্তু 1 নাম্বার মানে সান নাম্বার এই নেচারগুলো যেমন হবে, মানে তারা কিন্তু ইগোইস্টিক পারসন হবে, তারা কিন্তু ইজিলি কাউকে সরি বলবে না, তারা নিজেরা সবসময় একটা গুরুত্বপূর্ণ জায়গাতে নিজেরা সবসময় নিজেদের ইম্পর্টেন্স বেশি দেবে, এবং সবসময় একটা প্যাম্পারিং তারা কিন্তু পছন্দ করবে। সাথে 7 কোয়ালিটিও কিন্তু এদের মধ্যে থাকবে। এরা চুপচাপ থাকা পছন্দ করবে, অত মিশতে, সকলের সাথে মিশে চলাকে কিন্তু এরা পছন্দ করবে না। এরা কিন্তু খুব ভালো টিচার হতে পারে, এবং এরা জ্ঞান অর্জন করতে পারে, অকাল্টে খুব ভালো কাজ করতে পারে, এবং এরা রিসার্চিং কোয়ালিটি কিন্তু এদের মধ্যে থাকে। এরা যে কোনো কিছু ডেপথে গিয়ে জানতে পছন্দ করে। কিন্তু একটা মেন যে বৈশিষ্ট্য, এরা কিন্তু খুব ইজিলি কাউকে ট্রাস্ট করে ফেলে, যেটা কেতুর নেচার, এবং সেইখান থেকে 17th পিপিলরা কিন্তু লাইফে অনেক আঘাত পায়। এবার আসবো 26 থেকে যাদের ড্রাইভার নাম্বার 8 হয়। এক্ষেত্রে মুনের নেচার তার মধ্যে কিন্তু থাকবে, সে কিন্তু খুব ইমোশনাল হবে, সেন্টিমেন্ট তার মধ্যে কিন্তু খুব বেশি থাকবে, একটু সেন্টিমেন্টাল পারসন কিন্তু থাকবে। এর সাথে তার থাকবে 6 নেচার, এবং এরা ভীষণ ফ্যামিলি ওরিয়েন্টেড পারসন হবে, ভীষণ ফ্যামিলির প্রতি কেয়ারিং হবে। 26 থেকে যাদের 8 হয় তারা যেমন লজিক্যাল হবে, তারা যেমন প্র্যাকটিক্যাল হবে, সেরকম তারা ফ্যামিলির প্রতিও কিন্তু তাদের একটা সফট কর্নার থাকবে, তারা ভীষণ ফ্যামিলি পারসন হবে। আমি যদি ক্যাটাগরি ওয়াইজ এই 3টে ডেটের প্রেক্ষিতে নাম্বার 8কে ডিভাইড করি, ড্রাইভার 8কে ডিভাইড করি, তাহলে ক্যাটাগরি এতে আসবে 1-7 থেকে হওয়া 8, ক্যাটাগরি বিতে আসবে
8 থেকে যে নাম্বার 8 ড্রাইভার 8 হয় সেই 8 এবং 26 থেকে যে 8 হয় সেটা আসবে নাম্বার সিতে। সিতে কেন? নাম্বার 2 ভীষণ সেন্সিটিভ, কুইন, এবং নাম্বার 6 ভেনাস, দৈত্যগুরু। 2 নাম্বার কিন্তু কখনো, মুন কিন্তু কখনোই ভেনাসের সাথে খুব কম্প্যাটেবল হয় না, কারণ কুইন দৈত্যগুরু। দৈত্যগুরুর নেচার কি? সাম দাম দণ্ডভেদ। কুইন ভীষণ ইমোশনাল। তো 2 and 6-এ হওয়া 8 কিন্তু খুব স্ট্রং 8 হয় না। 8-এর জন্য আমি রেমেডিস যেটা বলবো, আপনার যদি ড্রাইভার নাম্বার 1 বা কন্ডাক্টর নাম্বার 1, তাহলে আপনি কখনোই 8-এর ডিরেক্ট রেমেডি করতে পারবেন না, বাট ইনডিরেক্ট রেমেডি অবশ্যই আপনি করতে পারেন। প্রতিদিন খালি পায়ে আপনি হাঁটবেন, অন্তত 30 মিনিট ওয়াক করবেন খালি পায়ে। তার মানে এটা নয় আপনাকে রাস্তাতেই হাঁটতে পারেন, নিজের ঘরের ফ্লোরেও আপনি খালি পায়ে স্লিপার ইউজ না করে আপনি হাঁটতে পারেন। এর বাইরেও ক্রিস্টাল ব্রেসলেট ইউজ করতে পারেন। ক্রিস্টাল আমরা কোথা থেকে পাই? মাটির তলা থেকে ক্রিস্টাল আসে, ক্রিস্টালের সোর্স মাটির নিচে। তো মাটির সাথে কানেক্টেড জিনিস আপনি ইউজ করতে পারেন, মানে ক্রিস্টাল, একদম ক্লিয়ার ক্রিস্টাল আপনি ইউজ করতে পারেন। সেক্ষেত্রে 8-এর যে গুড ভাইব্রেশন আপনার মধ্যে, সেই ভাইব্রেশনটা আসবে। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে বলবো, আজকে যারা আপনারা নতুন আমার ভিডিও দেখছেন, অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আমার ভিডিও কেমন লাগছে লাইক কমেন্ট করে জানাবেন। বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে। আর সব থেকে বেশি যারা শেয়ার করছেন, কতবার শেয়ার করছেন জানাবেন। নিজের ডেট অফ বার্থটা মেনশন করবেন কমেন্ট বক্সে। যারা বেশি শেয়ার করবেন তাদের মধ্যে হবে লটারি, একজন বিজেতা পেয়ে যাবেন ফ্রি প্রেডিকশন। সঙ্গে থাকুন। আর অবশ্যই আপনার স্ক্রিনে আসা রাইট আর লেফট বক্সে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।